আজকে আমরা অবশ্যই সেজদা দিতে পারবো। তখন আল্লাহ বলবেন, সেজদা দিয়ে আজকে তোমরা দেখাও। কিছু কিছু মানুষ সেজদা দিতে পারবে, আর কিছু কিছু মানুষ সেজদা দিতে যাবে, সেজদা দিতে আর পারবে না। তখন আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা সেজদা দাও। দুনিয়ার মধ্যে নাকি তোমরা নামাজ পড়েছো, কেমন নামাজ পড়েছো একটু দেখাও। ওই মানুষগুলি যখন সেজদা দিবে না, আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, দুনিয়ার মধ্যে তোমরা যদি অবশ্যই নামাজ পড়ে আসতে, আজকে তোমরা সেজদা দিতে পারতা। আজকে যেহেতু তোমরা নামাজ, দুনিয়ার মধ্যে যেহেতু তোমরা নামাজ পড়ো নাই, তার মানে বোঝা গেল তোমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিল না, মুসল্লি ছিল না, আমাকে সেজদা দাও নাই। আজকে তোমরা রুকু দিতে পারো নাই, সেজদা দিতে পারো নাই, তার মানে বোঝা গেল দুনিয়ার মধ্যে আমার জন্য তোমরা সেজদা দাও নাই। আজকে জাহান্নামের মধ্যে চলে যাও। আল্লাহ তাআলা যখন তাদেরকে বলবেন জাহান্নামের মধ্যে চলে যেতে, কিছু কিছু মানুষ তার বন্ধু বান্ধবদের সাথে দাঁড়ায়া তাদের হাতগুলি ধরে দাঁড়ায়া থাকবে আর বলতে থাকবে, আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করো। তাকায়া দেখবে আমি দাঁড়ায়া রইলাম, আমার পাশে আমার এলাকার সবচাইতে গরিব মানুষ, যাকে সবসময় গরিব দেখে তুচ্ছ তাচ্ছিল্য করলাম, যাকে দুর্বল পায়া সবসময় তার উপরে অপবাদ দিয়ে গেলাম, যে মানুষটা সবচাইতে ভালো তার ব্যাপারে সব সময় অপবাদ দিয়ে গেলাম, ওই মানুষটা আমার পাশে দাঁড়ায়া সেজদা দিতে পারলো, আমি সেজদা দিতে পারলাম না। আল্লাহ তাআলা তখন ওই বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, আজকে যারা তোমরা সেজদা দিতে পেরেছো, আমার জান্নাতের মেহমান হয়ে যাও। কাফেরদের থেকে আজকে, অমুসলিমদের থেকে আজকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা যখন এই কথাটা বলবেন, এই কথাটা বলার পরে একটা আয়াত তিনি নিজেই তেলাওয়াত করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা তখন বলবেন, ও আমার পাপিষ্ঠ বান্দারা, আজকে আমার ভালো বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আমার ভাইরা, যখন এই কথা আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের আগুনের দোয়াগুলি গোটা হাসরের ময়দানের মধ্যে ছড়ায়া ছিটায়া যাবে। মানুষগুলি এমন ভাবে চলাফেরা করবে, যেই মানুষটা তার পাশে দাঁড়ায়া ছিল, যেই মানুষটার হাত ধরে দাঁড়ায়া ছিল, দোয়ার কারণে পাশের মানুষটাকে ওই জাহান্নামীরা দেখতে পারবে না। ওই মানুষগুলি যারা সেজদা দিতে পারে নাই, তারা বিপদের মধ্যে পড়ে যাবে। তারা এদিক সেদিক ছোটাছুটি করা শুরু করবে। আমার ভাইয়েরা, হাসরের ময়দানটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। কতটা কঠিন হবে আমার ভাইয়েরা, বর্তমান সময়ে আপনাদেরকে যদি বোঝাতে চাই আর আপনারা যদি বুঝতে চান, অতি সহজ হয়ে যাবে বুঝতে। জাহান্নামের মধ্যে হাসরের ময়দান যেটা হবে, সেটা তামার মতো হয়ে যাবে। সূর্যটা মাথার কাছে চলে আসবে। আমার ভাইয়েরা, শুধুমাত্র একটু লক্ষ্য করেন, বেশি দূরে যাওয়া লাগবে না। আজ থেকে 5-7 দিন আগের কথা একটু চিন্তা করেন। এতটা গরম লেগেছিল আমাদের, 42-43 সেলসিয়াস তাপমাত্রা ছিল, অত বেশি ছিল না। ওই তাপের কারণে আমরা ঘর থেকে বাহির হই নাই। যে যেখানে ছিলাম ওই জায়গার মধ্যে আমরা থাকতাম, বাহির হতাম না, রোদের মধ্যে যেতাম না। যারা রোদের মধ্যে যেত তারা হিট স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত। অসংখ্য মানুষ হিট স্ট্রোকের কারণে মারাও গেছে। শুধুমাত্র 42-43 সেলসিয়াস তাপমাত্রার কারণে আমাদের অবস্থা যদি এমন হয়ে যায়, হাসরের ময়দানে যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা সূর্যটা বান্দার মাথার কাছে নিয়ে আসবেন, আর হাসরের ময়দানে মানুষের পায়ের নিচে যেই জমিনটা থাকবে, ওই জমিনটা যদি তামা বানায় দেওয়া হয়, অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন। সূর্য আমাদের কাছ থেকে কত লক্ষ গুণ দূরে, এত লক্ষ গুণ দূরে থাকার পরেও আমাদের অবস্থা যদি এমন হয়, যদি সূর্যটা কাছে চলে আসে, আমাদের অবস্থাটা কেমন হবে? আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, দুনিয়ার মধ্যে তো দিব্যি আরামে চলাফেরা করতেছেন, যেমন খুশি তেমন চলাফেরা করেন, মনে করেন মনে হয় আজকে আমাকে বলার মতো কেহ নাই। দুনিয়ার মধ্যে আপনাকে কেহ বলবে না। নামাজ যদি না পড়েন, আসমান থেকে ফেরেশতারা গজব নিয়ে নাজিল হবে না।
আপনি যদি অন্য মানুষের সম্পদ আত্মসাৎ করেন, আল্লাহর পক্ষ থেকে গজব আপনার উপরে আসবে না। যত অন্যায় কাজ আছে সমস্ত অন্যায় কাজ করতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু মনে রাখবেন, আপনি যেমন খুশি তেমন চলাফেরা করতেছেন, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে আপনি কেমন আমল করেছেন। যদি কোনো ব্যক্তির ব্যাপারে অন্যায় অপবাদ দিয়ে থাকেন, একটা মিথ্যে কথা বলে যদি কোনো ব্যক্তির উপরে দোষ চাপায়া দিতে চান, হাসরের ময়দানে ওই বান্দার সামনে আপনি দাঁড়ানো লাগবে। হাসরের ময়দানে এমনও হতে পারে, কিছু কিছু মানুষের আফসোস বাড়ায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওই মানুষদের সাথে এমন কিছু ব্যবহার করবেন, কিছু কিছু মানুষ এমন অবস্থা হয়ে যাবে, দুনিয়ার মধ্যে বন্ধু, দুইজন বন্ধু একসাথে চলাফেরা করেছে, একসাথে চলাফেরা করতে গিয়ে ওই বন্ধুর নামে যখন আরেকজনের সাথে কথা বলে, তার ব্যাপারে বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা কথা বলে আসে, বলে তার সাথে আমি চলাফেরা করি, আমি না জানি, কিন্তু বাস্তবিক পক্ষে ওই বন্ধু জানেও না। হাসরের ময়দানে ওই যে পাশের বন্ধু, যে বন্ধুর ব্যাপারে মিথ্যা কথা বলে বলে বেড়াতো, ওই বন্ধু তো কোনোদিন জানতো না আমার বন্ধু আমার ব্যাপারে মিথ্যে কথা বলে, আমার ব্যাপারে মিথ্যে অপবাদ দেয়। ওই বন্ধু তার সাথে তো গোটা জীবনটা সুন্দরভাবে কাটিয়েছে। হাসরের ময়দানে ওই বন্ধু জান্নাতের মধ্যে চলে যাবে, আর যে ব্যক্তিটা মিথ্যে অপবাদ দিয়েছিল ওই বন্ধুটা জাহান্নামের সার্টিফিকেট পাবে। ওই বন্ধুটা যখন জান্নাতের মধ্যে যাওয়া শুরু করবে, হঠাৎ করে তার মনে পড়বে দুনিয়ার মধ্যে তো আমার একজন বন্ধু ছিল। ওই বন্ধুটাকে চতুর্দিকে খোঁজা শুরু করবে, ওই বন্ধুটা কোথায়। তার মনের মধ্যে চিন্তা থাকবে, আমার এই বন্ধুটাকে নিয়ে দুনিয়ার মধ্যে একসাথে চলাফেরা করেছি, আমি যদি এই জান্নাতের মধ্যে যাই, আমি আমার এই বন্ধুটাকে নিয়ে জান্নাতের মধ্যে যাব। ঘুরতে ঘুরতে ওই বন্ধুটার খোঁজ পেয়ে যাবে, যে বন্ধুটা জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। ওই বন্ধুটার ব্যাপারে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে একসাথে চলাফেরা করেছি, একই সাথে ওঠা বসা করেছি, একই সাথে ব্যবসা করেছি, একই সমাজে চলাফেরা করতাম, আজকে আমি জান্নাতের মালিক হলাম, আমার বন্ধুটা জাহান্নামের সার্টিফিকেট পেল। আমি তোমার কাছে দোয়া করি আমার এই বন্ধুর ব্যাপারে, এই বন্ধুটার জাহান্নামের সার্টিফিকেটটা বাদ দিয়ে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। আমার ভাইয়েরা, কিছু কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা তাদের মনের কষ্ট বাড়ায় দেওয়ার জন্য কি ব্যবহারটা করে একটু শোনেন। তখন আল্লাহ তাআলা ওই বন্ধুটাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তোমার সাথে চলাফেরা করেছে, তোমার সাথে ওঠা বসা করেছে, আজকে তুমি তার ব্যাপারে সুপারিশ করছো, তার আমল নামাটার দিকে একটু তাকাও। তাকায়া দেখবে ওই বন্ধুটা, তাকায়া দেখবে একসাথেই চলাফেরা করেছে, যখন একটু দূরে গেছে আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে আরেকজনের কাছে মিথ্যা কথা বলে চলে আসছে। তখন ওই ব্যক্তিটা যখন তার আমল নামায় এমন অবস্থা দেখবে, তখন সাথে সাথে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তার ব্যাপারে আমি আর সুপারিশ করব না। আল্লাহ তখন বলবেন, যদি সুপারিশ করো তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেব, যদি সুপারিশ না করো জাহান্নামের মধ্যে যাব। বান্দাটা শুধুমাত্র একটা শব্দের অপেক্ষায় থাকবে, আল্লাহ, আমি সুপারিশ করলাম, কিন্তু ওই বান্দা সুপারিশ করবে না। হারে, ব্যক্তিরা তখন হতাশ হয়ে যাবে, মনের আফসোস আরও বেড়ে যাবে। এতক্ষণ তো জাহান্নামে চলে যাবে, একটা কথা ছিল যে জাহান্নামে চলেই যাচ্ছি, কিন্তু একেবারে কাছে আইসা শুধুমাত্র যদি বলে আল্লাহ সুপারিশ করলাম, এতে জান্নাতে চলে যেত। এই শব্দটাও পর্যন্ত ব্যক্তিটা বলে নাই, তার মানে হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার যন্ত্রণা আরও বেশি বাড়ায় দেওয়ার জন্য এই কাজগুলো করতেছে। মনে রাখবেন, কোনো দিন কারো ব্যাপারে মিথ্যে অপবাদ দিবেন না। দেখা যায় আমাদের সাথে, সমাজের মধ্যে আমার সাথে কি সুন্দর চলাফেরা, একটু দূর হলে বেটা ইমাম সাহেবে চিনি, হাতে কি করে কথা কয় না, হাতে কি করে ইমাম সাহেব রে চিনে, বেটা ইমাম সাহেবের যে একটা কাজ করছে, একদিন যে আমার ব্যাপারে বলে আসছে, আরেকদিন যে কারে বেটা মসজিদের সভাপতি, হাতে সভাপতি হয়েছে, এমন একটা মিথ্যা অপবাদ চাপায় দেয়, এমন একটা কথা বলে পুরা এলাকার মধ্যে মনে হয় হেতেই মনে হয় সবচাইতে বালা, হেতে ফেরেশতা, হেতে কি ফেরেশতা, হেতে আজকে সভাপতির দোষ ধরছে, আজকে ইমাম সাহেব, আরেকদিন যাবে আরেকজনকে ধরে ছুড়ে। এরকম লোক আমাদের সমাজে নাই, আমাদের কুমিল্লার মধ্যে আছে, নাই 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 আছে আছে। খবরদার, কোনো ব্যক্তির ব্যাপারে মিথ্যে অপবাদ দিবেন না।
আজকে আপনি যে ব্যক্তিটার ব্যাপারে মিথ্যে অপবাদ দিয়ে আসছেন, একটা সময় এই মিথ্যে অপবাদের কারণে আপনি এতটা কঠিন বিপদের সম্মুখীন হবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার ভালো লাগে না, আপনি তার কাছ থেকে এড়ায় চলেন। আমি ইমাম সাহেবকে পছন্দ হয় না, আপনি আমার কাছ থেকে এড়ায় চলেন। যদি বেশি খারাপ লাগে বলেন, আমি চলে যাব, আমি চলে যেতে প্রস্তুত। কিন্তু আমি চাই আপনারা গুনাহগুলি যেন না করেন। আমি চাই আপনারা নামাজ পড়েন, আমি চাই আপনারা ভালো ব্যবহার করেন। আমি থাকলেও করেন, না থাকলেও করেন। যদি বলেন আপনি চলে গেলে আমরা করব, আমি এখনই চলে যেতে প্রস্তুত আছি। আমি চাই আপনারা ভালোগুলি করেন, আমি চাই আপনারা ভালো ইবাদত করেন, আমি চাই মানুষের অপবাদ থেকে নিজেকে হেফাজত করেন, রক্ষা করেন। না হয় কতটা বিপদের সম্মুখীন হবেন ভাই আপনি কল্পনাও করতে পারতেছেন না। হাদিস তো পড়েন নাই, বোঝার চেষ্টাও করতেছেন না। মাঝে মাঝে আপনাদের জন্য আমার অনেক কষ্ট লাগে, এত বুঝাই, এত করে বলি, আপনাদের হয়তো সময় না কিতাবাদি পড়ার, কিন্তু আমি তো বুঝাতে চাই। আপনারা বসেন, বুঝার মন মানসিকতাও আপনাদের থাকে না। মাঝে মাঝে রাত্রে যখন ঘুম থেকে উঠি, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করি, আল্লাহ এই সমাজের দায়িত্বটা আমার হাতে দিয়েছ। এই মানুষগুলা যে নামাজ পড়ে না তাদের দোষ নাই, আমি তাদেরকে বুঝাতে সক্ষম হই নাই। যেই শব্দগুলি বললে পরে তারা মসজিদের মধ্যে আসবে, যেই শব্দগুলি বললে পরে তারা নামাজের মধ্যে আসবে, যেই শব্দগুলি বললে পরে তারা অন্যায় কাজ থেকে বিরত হবে, এই শব্দগুলি আমি বলতে পারতেছি না। ব্যর্থতা আমার। আমার সমাজের লোকগুলিকে আপনি ভালো বানায়া দেন, নামাজি বানায়া দেন, অন্যায় কাজ থেকে বিরত রাখেন। আমার মায়া লাগে অনেক আপনাদের জন্য। একটু ভালো হন, অন্য মানুষ কষ্ট পাবে, এতে আপনার লাভটা কোথায় বলেন? অন্য মানুষকে আপনি ক্ষতি করতেছেন, আপনার লাভটা কোথায় আমাকে বলেন? অন্য মানুষকে মিথ্যে অপবাদ দিতেছেন, আপনার লাভটা কোথায় বলেন? কোনো লাভ নাই আপনার, বরঞ্চ যেটা হচ্ছে ক্ষতি আপনি নিজে বুঝতেছেন না। আপনার নিজের পায়ের মধ্যে কুড়াল আপনি নিজে মারতেছেন, মনে করতেছেন কই কেউ তো কিচ্ছু বলে না, কই কোনো দিন তো গজব আসনে, এত অন্যায় কাজ করলাম, মনে হয় না আমারটি গুনাহ হয়। আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে মনে করতেছেন জান্নাতের মালিক আপনি হয়ে গেছেন। সারা বছর মানুষদের ব্যাপারে কি করে আসছেন আপনি? আমার ভাই, আমার কথায় আপনি রাগ করবেন না। আমি আপনার শুভাকাঙ্ক্ষী, হয়তো আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, কিন্তু আপনার ভালোটা আমি চাই। আমি আপনাদের অবস্থা দেখে দেখে, কোরআন হাদিস দেখে দেখে আমি কথাগুলি বলছি। কিছু কিছু কথা মনে চাই, এই কথাগুলি আমি না বলি, তারপরেও বলতে হয়, কারণ এই কথাগুলি যদি আমি না বলি আমার এলাকার সমাজের হক আমি আদায় করতে পারবো না। আল্লাহর কাছে তখন আমি কি জবাব দেব? কথাগুলি আমি বলে যাই। একটু বোঝেন, একটু ভাবার চেষ্টা করেন। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে কি করেছেন। একটু চিন্তা করেন, আজকে আপনি যার ব্যাপারে একটা মিথ্যে অপবাদ দিয়েছেন, আপনি তার সামনে দাঁড়ানোই লাগবে, দাঁড়াতেই হবে। বাস্তব কথা, দিনটা যেরকম পরিষ্কার, আলো যেমন পরিষ্কার, আপনি আমাকে যতটা পরিষ্কারভাবে দেখতেছেন তার থেকেও 1000 গুণে পরিষ্কার সত্য কথা হচ্ছে এটা, যার ব্যাপারে আপনি গোপনে গোপনে মিথ্যে অপবাদ দিচ্ছেন, যার ব্যাপারে আপনি গোপনে গোপনে শত্রু লাগাইয়া দিচ্ছেন, হাসরের ময়দানে তার সামনে আপনি দাঁড়ানো লাগবে। আজকে আপনার যে দাম্ভিকতা আছে এটা হাসরের ময়দানে থাকবে না, এটার দাম্ভিকতা একমাত্র আল্লাহ তাআলা নেবেন। আপনি তখন তার সামনে দাঁড়ায়া কি হিসাব দিবেন? শুধুমাত্র তার সামনে না, যাদের কাছে বলে বলে বেড়াচ্ছেন তাদের সামনেও আপনি দাঁড়ায় অপমানিত হবেন। আমার ভাইয়েরা, এই যে এখানে এতগুলি মানুষ এই জায়গার মধ্যে দাঁড়ায়া আমাকে যদি অপমান করে, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, সবার সামনে যদি আমাকে এই জায়গায় অপমান করে, আমি কোনো দিন এখান থেকে যদি বাহির হতে পারি, এই নারায়ণগঞ্জের মধ্যে আমি পা রাখবো না যদি আমার আত্মমর্যাদা থাকে। একটু চিন্তা করেন, এই জায়গার মধ্যে যদি আপনাকে অপমান করা হয়, এই সামান্য মানুষ, বেশি মানুষ না, সামান্য মানুষ, এলাকার সবাইও নাই, এই মানুষগুলির সামনে যদি আপনাকে বলা হয় বেটা তুই অমুকের ব্যাপারে মিথ্যা একটা কথা বলছস, অমুকের কাছ থেকে তুই অন্যায়ভাবে টাকাটা খাইছস, আত্মমর্যাদা ব্যক্তিরা কোনো দিন এই জায়গার মধ্যে দাঁড়ায় এই অপমান সহ্য করার পরে আমার মনে হয় না সে এলাকার মধ্যে থাকতে পারবে। তাকে লুকারা তাড়ায় দেওয়া লাগবে না, তার নিজের বিবেকের কারণে চলে যাবে।
এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিটাও যদি এই জায়গার মধ্যে দাঁড়ায় অপমানিত হয়, আত্মমর্যাদা যদি থাকে, সে এমনিই এখান থেকে চলে যাবে, আসার চেষ্টা করবে না। বলেন তো হাসরের ময়দানে এই সামান্য মানুষ থাকবে না, গোটা পৃথিবীর মানুষেরা থাকবে, ওই জায়গার মধ্যে দাঁড়ায় আপনি আপনার হিসাবগুলি কিভাবে দিবেন? একটু ভাবেন, একটু চিন্তা করেন না। জীবনে তো অনেক চিন্তা করলেন, এবার একটু ভাবেন, একটু বোঝার চেষ্টা করেন। অন্যের পিছনে অনেক দৌড়াইছেন, এবার নিজের দিকে তাকায় নিজেকে উপরের দিকে তোলেন। এতদিন তো অন্য মানুষকে ঠেলা ঠেলা উপরের দিকে তোলার চেষ্টা করছেন, হোক সেটা ভালোভাবে হোক সেটা খারাপভাবে। এবার নিজের দিকে তাকায় নিজেকে উপরে তোলার চেষ্টা করেন, যেই কোনো ক্ষেত্রেই হোক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তখন হাসরের ময়দানে যখন বসে যাবেন সিংহাসনের মধ্যে, সমস্ত মানুষেরা যখন, কিছু মানুষ সেজদা দিতে পারলো আর কিছু মানুষ যখন সেজদা দিতে পারলো না, তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করে জাহান্নামের মধ্যে পাঠায়া দিবেন। এবার কিছু কিছু মানুষদের ব্যাপারে বলা হবে তাদের আমল নামাগুলি ফুলসিরাতের মধ্যে তোলো, ফুলসিরাত দিয়ে তাদেরকে পার করে দাও। কিছু কিছু মানুষদেরকে বলা হবে মিজানের পাল্লায় তার আমল নামাগুলি তোলো। আমার ভাইয়েরা, বিশ্বনবী দোজাহানের বাদশা নবী এই কথাগুলি সাহাবীদের সামনে যখন বলছেন, বিশ্বনবী মসজিদে নববী থেকে এই কথাগুলি বলে তার হুজরাখানার মধ্যে যখন গেলেন, হুজরাখানায় যাওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন আপনি উম্মতি উম্মতি বলে কেঁদে গেলেন, এত কষ্ট করলেন আপনার উম্মতের জন্য, হাসরের ময়দানে আপনার উম্মতগুলি যদি বিপদের মধ্যে পড়ে যায় আপনি ওই সময় কি করবেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, আমার উম্মতেরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আমার উম্মতেরা যখন বিপদের মধ্যে পড়ে নিজেদের ব্যাপারে আফসোস করতে থাকবে, কি করলাম দুনিয়ার মধ্যে চলাফেরা কেমন ভাবে কাটালাম, এই আফসোস করা যখন শুরু করবে, আমি তখন আমার ওই উম্মতগুলির জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে আল্লাহর কাছে তাদের ব্যাপারে সুপারিশ করা শুরু করে দেব। আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন একটা উম্মত যদি মিজানের পাল্লার সামনে দাঁড়ায় বিপদে পড়ে যায়, ওই সময় আপনি কি করবেন? বিশ্বনবী বললেন, আমি মিজানের পাল্লার কাছে চলে যাব, বান্দার আমল নামাগুলি তাকাবো, আমলগুলির দিকে তাকায়া যখন দেখব 2টা গুনাহ বান্দার আমল নামায় নাই, তখন আমি আল্লাহর কাছে ওই বান্দার ব্যাপারে সুপারিশ করব। আমি আমার উম্মতের জন্য যার ব্যাপারে সুপারিশ করব, সুপারিশ করতে দেরি হয়ে যাবে, একজন সুপারিশ করতে দেরি করবেন না, তিনি কে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার সামনে যখন বিপদে পড়ে যাবে, আপনি যখন ওই জায়গার মধ্যে থাকবেন, এমন সময় আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লা ফুলসিরাতের পুল যদি পাড়ি দিতে গিয়ে বিপদের মধ্যে পড়ে যায়, ওই সময় আপনি কি করবেন? বিশ্বনবী বললেন, আমি ওই জায়গার মধ্যে আবার চলে যাব, আমি যায়া দেখব বান্দার আমল নামায় 2টা গুনাহ আছে কিনা। যদি দেখি বান্দার আমল নামায় 2টা গুনাহ নাই, ওই বান্দার ব্যাপারে আমি সুপারিশ করব। আমি সুপারিশ করতে দেরি হয়ে যাবে, ওই বান্দাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানায়া দিবে। হযরতে ফাতেমা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা জায়গার মধ্যে আপনি নিলেন, এমন সময় যদি আপনার কোন উম্মত যদি জাহান্নামের মধ্যে চলে যায়, এমন সময় আপনি কি করবেন? বিশ্বনবী বললেন, আমি জাহান্নামের দরজার সামনে চলে যাব, জাহান্নামের সামনে যায় আমি আমার ওই উম্মতকে জান্নাতের মেহমান বানায়া দেব। হযরতে ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একসাথে 3 জায়গার মধ্যে যদি আপনার উম্মতেরা বিপদের মধ্যে পড়ে যায়, আপনি কি করবেন? বিশ্বনবী তখন হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার অবস্থাটা এমন তৈরি করে দিবে, যাদের ব্যাপারে আমি সুপারিশ করতে পারবো, ওই মানুষগুলি মিজানের পাল্লার সামনে দাঁড়ানোর পরে তার গুনাহ যদি বেশি হয়ে যায়, এমন সময় বান্দাগুলিকে এক এক করে আল্লাহ তাআলা
মিজানের পাল্লার সামনে দাঁড় করায় রাখবে। কিছু মানুষ আবার যখন ফুলসিরাতের পোল পার হবে, এমন সময় বান্দাগুলি যদি এমন অবস্থা হয়ে যায় তার আমলনামার মধ্যে 2টা গুনাহ নাই, ওই গুনাহগুলি যদি না থাকে আল্লাহ তাআলা ফুলসিরাতের মধ্যে তাদেরকে ঝুলন্ত অবস্থায় রাখবে, অথবা এমন অবস্থা করে দিবে আমি বিশ্বনবী তাদের সামনে হাজির হয়ে যাব। আবার যদি জাহান্নামের দরজার সামনে আমার কিছু উম্মত চলে যায়, ওই জায়গার মধ্যে তারা দাঁড়ায় থাকবে, আমি তাদেরকে সুপারিশ করব। এক এক করে জাহান্নামের মধ্যে যতগুলি জায়গা আছে, হাসরের ময়দানে যতগুলি কঠিন জায়গা, প্রত্যেকটা জায়গার মধ্যে আমি দৌড়াদৌড়ি করতে থাকব আর দেখতে থাকবো আমার উম্মতেরা কোথায় বিপদের মধ্যে আছে। ফুলসিরাতের মধ্যে যায় দেখবো আমার একদল উম্মতেরা আমার অপেক্ষা করতেছে, আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করব, আমার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। আমি জাহান্নামের দরজার সামনে যাব, যায় দেখবো একদল আমার উম্মত জাহান্নামী হয়ে তারা জাহান্নামের মধ্যে ঢুকে যাবে, আমি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ তাআলা আমার সুপারিশ কবুল করবে। আবার মিজানের পাল্লার মধ্যে যায় দেখবো আমার কিছু উম্মত ওই জায়গার মধ্যে দাঁড়ায় বিপদের মধ্যে পড়ে তারা দাঁড়ায় থাকবে, আমি নবীর অপেক্ষা করতে থাকবে, আমি ওই জায়গার মধ্যে যায় আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করে তাদের সওয়াবের পাল্লাটা বাড়ি করে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর সুপারিশ আমরা চাই কিনা বলেন, জোরে বলেন চাই কিনা? নবীর সুপারিশ যদি পেতে হয় নবীর সুন্নাত পালন করা লাগবে, পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো ইনশাআল্লাহ? নবীর সুন্নাত যদি আমরা পালন করতে পারি, হাসরের ময়দানে যেই কোনোভাবেই হোক আল্লাহ তাআলা নবীর সামনে আমাদেরকে উপস্থিত করায় দিবে, যেই কোনোভাবেই হোক নবীর সামনে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমাদের ব্যবস্থা করে দিবে। আজকে কিছু কিছু মানুষ বলতে চায় নবী নাকি সুপারিশ করতে পারবে, নাউজুবিল্লাহ বলেন না কেন? অথচ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন নবী আপনার সামনের এবং পিছনের কোনো গুনাহ নাই, সমস্ত গুনার দরজা আমি বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে না? অথচ আমাদের মধ্যে কিছু কিছু মানুষ বলতে চায় হাসরের ময়দানে নবীর অবস্থা কি হবে নবীই তো জানে না। আমি বলতে চাই এই কথাগুলি কোনোদিন কোনো মুমিন মুসলমানের হতে পারে? জোরে বলেন হতে পারে? এই কথাগুলি অমুসলিমদের, মুনাফিকদের কাদের? জোরে বলেন মুনাফিকদের কাদের? এই কথাগুলি যারা বলতে চায় তাদের শরীরে যদি পাঞ্জাবি থাকে, টুপি থাকে, পাগড়ি থাকে, নবীর সুন্নতের পাবন্দিও যদি হয়ে যায়, তারা যদি বলে নবী সুপারিশ করতে পারবে না, আমরা এক কথাই বলবো তুমি মুসলমানই হতে পারো নাই। জোরে বলেন, তারা আমাদের ঈমান চোর কি চোর? জোরে বলেন কি চোর? অমুসলিমরা দেখবেন তারা বিভিন্ন দিক দিয়ে গবেষণা করে দেখছে 313 জনের সাথে যুদ্ধ করে কুলাতে পারে না 1000 মানুষ, 3 লক্ষ মানুষের সাথে আমরা 3000 মানুষের সাথে আমরা 30,000 মানুষ যুদ্ধ করতে পারি নাই। সামান্য ক্ষুদ্র একটা মুসলমানের দল আমাদের বড় বড় দলের সাথে বিজয় করে লাভ করে কিভাবে? তারা চিন্তা গবেষণা করে দেখলো তাদের নবীর প্রতি ভালোবাসা বেশি। জোরে বলেন। তখন তারা বলে নবীর প্রতি ভালোবাসা বেশি হওয়ার কারণে তাদের ইমানি শক্তি বেশি হয়ে যায়। ইমানি শক্তি বেশি হওয়ার কারণে আল্লাহর কাছে যখন যেটা বলে ওইটাই আল্লাহ কবুল করে নেয়। 313 জন লাগে না, একজনও যদি আল্লাহর কাছে বলে একজনের দোয়ায় আল্লাহ মুসলমানদের বিজয়ের পতাকা উড়াইয়া দেয়। যখন তারা এই অবস্থা দেখলো তখন বলে মুমিনদের ঈমান দূর করার লক্ষ্য কি বলো? তখন বলে নবীর ভালোবাসা দূর থেকে সরায়া দাও। তখন তারা এক এক করে বলা শুরু করছে ওই যে সবুজ গম্বুজের দিকে তাকানো যাবে না। জোরে বলেন, জোরে বলেন। বাংলার জমিন থেকে নাকি বলেন মসজিদে মদিনার মধ্যে, নববীর মধ্যে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? তখন তারা আরো বিভিন্ন রকমের ফতুয়া দেয়। সর্বশেষ তারা বলে হাসরের ময়দানে নাকি নবী সুপারিশ করতে পারবে না। আমি বলি নবী সুপারিশ করবে না এই কথা তোমাদের নয়, ইহুদিদের কাছ থেকে তোমরা ডলার খেয়েছো, টাকা খেয়েছো, যার কারণে এমন কথা তোমাদের মুখ দিয়ে বাইর হয়। জোরে বলেন, আমরা তাদের কথা মানবো? জোরে বলেন, তাদের কথা মানবো? আমরা মুসলমান। একা যদি একজন থাকি, কয়জন? একজন যদি থাকি, এক আওয়াজে বলবো
নবীর প্রতি আমাদের ভালোবাসা যেমন আছে, তোমরা যদি বলতে চাও নবীর প্রতি আমাদের ভালোবাসা আরো বাড়ায় দেব, প্রয়োজন হলে আমাদের জীবন নবীর জন্য দিয়ে দেব, প্রয়োজন হলে ঈমানের জন্য জীবন দিয়ে দেব, এরপরও তোমাদের কথা আমরা মানতে নারাজ। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? এখন নতুন করে তাদের আবার কথা শুরু হয়েছে, কবর জিয়ারত করা যাবে না। এরা কি হাদিস পড়ে না? হাদিস পড়ে না? আরে কবর জিয়ারত কেন করা যাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথাটা বলছেন, এই হাদিসের মতনই তো তারা জানে না। কওমি মাদ্রাসার বড় বড় আলেমদেরকে আমি দেখছি তারা কবর জিয়ারত করতেছে। কওমি মাদ্রাসার বড় বড় আলেমদের মুখ থেকে আমি শুনেছি কবর জিয়ারত করা যাবে, কিন্তু কবর জিয়ারত করতে যায় কবরওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না। আমরা কবর জিয়ারত করতে যাই কবরওয়ালার কাছে কিছু চাই? জোরে বলেন, কবরওয়ালার কাছে আমরা কিছু চাই? বরঞ্চ আমরা তার কবরের সামনে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ি, আমরা সূরা ইখলাস পড়ি, সূরা ইয়াসিন পড়ি। এগুলা কি গুনাহ? জোরে বলেন, এগুলা কি গুনাহ হয়? এগুলা যদি গোটা কোরআন শরীফ যদি কবরের সামনে দাঁড়ায় পড়ি, কোন জায়গার মধ্যে আছে কবর জিয়ারত? কোরআন এই কবরের সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়া যাবে না? কোন হাদিসটা আছে আমাদেরকে দেখান, আমরাও কবর জিয়ারত করবো না ইনশাল্লাহ, যদি একটা হাদিস দেখাতে পারেন। নাই, নিষেধ করা হয় সতর্কবশত, যাতে করে মানুষ কবরওয়ালার কাছে কিছু যায় না চায়। আমরা কবরওয়ালার কাছে কিছু চাই? যারা চায় তাদেরকেও আমরা বলি এমন কবর জিয়ারত করা নিষেধ, যেই জায়গার মধ্যে কবর জিয়ারত করতে গেলে কবরওয়ালার কাছে চায়। এটার বিরোধিতা আমরা নিজেরাও করি। এখন নতুন করে নতুন ফিতনা, কোরআন শরীফও নাকি বলে কোনো মানুষ মারা গেলে পড়া যাবে না। জীবনে এই হাদিস শুনছেন? কওমি মাদ্রাসার বাইরে জীবনে কথা বলছে, জামাতি ভাইয়েরা বলছে, সুন্নিরা বলছে, কেউই তো বলে না। এই কথাগুলি আজকে কারা বলতেছে? তার মানে বোঝা গেল এরা মুসলমান। জোরে বলেন, মুসলমান। টাকা খাইছে। কি খাইছে? টাকা খাইছে। এই জায়গার মধ্যে বসে কথা বললে আপনারা জানেন কত অফার করা হয়? জানেন আপনারা? আপনারা তো মনে করেন ইমাম সাহেবরা শুধুমাত্র কথা বলে না। এই জায়গার মধ্যে যখন আপনি ইমাম হবেন, 1 বছর যখন থাকবেন, 1 বছর থাকাও লাগবে না, টার্গেট করবে কার আলোচনা সুন্দর। আমার আলোচনা সুন্দর আমি বলি না, আমি শিখতেছি। মানুষকে আমি বুঝাতেও পারি না, অগুছালো আলোচনা আমার, শব্দও আমার সুন্দর না। টার্গেট করে কাদেরকে দেওয়া যায়, কিছু কিছু মানুষকে টার্গেট করে বলে এই কথাটা তুমি বলবা, কত টাকা দেওয়া হবে। 1-2 জন আলেমকে নয়, ঢাকা শহরের প্রত্যেকটা মসজিদ, আশেপাশের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে খবর নেবেন, দেখবেন এই কথাগুলি বলা হয়। এই কথাগুলি বলা হয়। কিছু কিছু মানুষ যখন বুঝে না, টাকার লোভে পড়ে, তখন তাদের ইমানটা বিক্রি করে দেয়।